ওয়েলকাম টু মাই চ্যানেল টোটন টু সি ইনসাইড আউট। আমি টুসি। প্রায় 1 বছর হয়ে গেল আমি কলকাতা থেকে বেরিয়ে আহমেদাবাদে আছি। আর আহমেদাবাদে এসে যেটা আমি খুব মিস করি কলকাতার এই মেলার সময়গুলো। যেমন এই সময় রথের মেলা হয়, আর রথের মেলায় ঘুগনি, ফুচকা, আইসক্রিম, পাঁপড় ভাজা এগুলোকে খুব মিস করছি। আর মিস করা মানে কিন্তু মন খারাপ। তাই মন ভালো করার জন্য আজকের বানাবো মেলা স্পেশাল ডিম ঘুগনি। তাহলে চলুন আজকে ডিম ঘুগনির রেসিপিটা দেখে নিন। এখানে নিয়েছি 200 গ্রাম ঘুগনির মটর, আর এটা ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এবারে এটা আমি সিদ্ধ করে নেবো। তার জন্য প্রেশার কুকারে ঘুগনির মটরগুলো অ্যাড করে নিলাম, আর অ্যাড করছি জল। জলটা ঠিক পরিমাপে অ্যাড করে আমি অ্যাড করে নিচ্ছি নুন। এবারে প্রেশার কুকারের ঢাকনা আমি বন্ধ করে দিচ্ছি, আর 2টো হুইসেল পড়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন একটা হুইসেল পড়ে গেছে। এবারে আরেকটা হুইসেল পড়ে গেলে আমি ওভেনটা বন্ধ করে রেখে দেবো, সঙ্গে সঙ্গে ঢাকনাটা খুলবো না। 2টো হুইসেল কমপ্লিট, ওভেনটা আমি বন্ধ করে দিই। প্রায় 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা বন্ধ ছিল। এবার আমি খুলে আর একটা বোলের মধ্যে মটরগুলোকে নামিয়ে নিচ্ছি। দেখুন ঘুগনির মটরগুলো আমি কিভাবে সিদ্ধ করেছি, না খুব বেশি গলে গেছে না কাঁচা আছে। ঠিক এইভাবেই সিদ্ধ করবেন। ঘুগনির মটর সিদ্ধের ওপরে কিন্তু ঘুগনির টেস্টটা নির্ভর করে। এবারে একটা কড়াইতে আমি শুকনো লঙ্কা অ্যাড করলাম, প্রায় 6 থেকে 7টা শুকনো লঙ্কা অ্যাড করেছি। এবারে এর মধ্যে আমি গোটা জিরে অ্যাড করছি। জিরেটা একটু বেশি পরিমাপেরই অ্যাড করেছি। এতটা মশলা কিন্তু আমি ঘুগনিতে অ্যাড করব না, আমি একটু বেশি পরিমাপেরই বানিয়ে রাখছি, কারণ অনেক রান্নায় এই মশলা অ্যাড করলে টেস্টটা খুব ভালো আসে। দেখুন মশলাটা ভালো করে ভেজে নিয়ে মশলাগুলোকে মিক্সিতে নিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে গ্রাইন্ড করে নেবো। অবশ্যই ঠান্ডা করে গ্রাইন্ড করবেন, তাহলেই কিন্তু ভালোভাবে গ্রাইন্ড করা যায়। দেখুন ঠান্ডা হয়ে গেছে, আমি গ্রাইন্ড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর গ্রাইন্ড করেছি, আর কোনো কিন্তু গোটা নেই, সব কিন্তু ভালোভাবে মিশে গেছে, আর গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে। এবারে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আর তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে একে একে ফোড়ন দেবো। দেখুন তেল গরম হয়ে গেছে, আমি এবারে অ্যাড করছি শুকনো লঙ্কা। এখানে 2 থেকে 3টে শুকনো লঙ্কা আমি অ্যাড করেছি। এরপরে অ্যাড করছি তেজপাতা আর গোটা গরম মশলা। আপনারা চাইলে গোটা জিরেও অ্যাড করতে পারেন, কিন্তু আমি সাধারণত গোটা জিরেটা অ্যাড করি না। একটু ফোড়নগুলো নেড়ে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নেবো। আজকের ঘুগনি বানাতে গিয়ে অনেক কিছু মনে পড়ে যাচ্ছে। আমাদের বিয়ের আগে দেখা করাটা কিন্তু ক্যাফে, রেস্টুরেন্ট বা মলে হতো না, দেখা করতাম স্টেশনে। আর স্টেশন মানে কিন্তু ঘুগনি আলুর চপ। আমি ঘুগনি, আলুর চপ আর ফুচকা পেলে খুব খুশি। বক বক করতে করতে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি অ্যাড করছি 1 টেবিল স্পুন রসুনের পেস্ট। এবারে ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে কাঁচা রসুনের গন্ধটা না থাকে। কাঁচা রসুনের গন্ধ থাকলে কোনো জিনিসই খেতে ভালো লাগে না। দেখুন ভালো করে রসুনটা আমি কষিয়ে নিয়েছি। এর মধ্যে অ্যাড করে নিচ্ছি টমেটো কুচি, দিচ্ছি লঙ্কা কুচি, লঙ্কাগুলোকে কুচি করে কেটে দিয়েছি। এবারে দিলাম 1 টেবিল স্পুন আদার পেস্ট, স্বাদ মতো নুন, 1/3 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1/3 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো। এবারে ভালো করে আমি কষিয়ে নেবো। যতটা ভালো করে মশলাটা কষাতে পারবো ততটাই কিন্তু ঘুগনির স্বাদ ভালো আসবে, তাই মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এর মধ্যে অ্যাড করলাম স্বাদ মতন চিনি। এবারে স্বাদ মতন চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এর মধ্যে অ্যাড করে নিচ্ছি ঘুগনির মটরগুলোতে অ্যাড করে নিয়েছি, কিন্তু জল ছাড়াই মটরটা অ্যাড করেছি। জল সমেত অ্যাড করলে মশলাটা মটরের সাথে কষাতে পারবেন না, আর খেতেও ভালো লাগবে না, তাই জলটা ঝরিয়ে মটরগুলোকে কষিয়ে নেবেন। দেখুন আমি এখানে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে অ্যাড করছি মটর সিদ্ধ যেই জলটা ছিল সেই জলটা আমি কম অ্যাড করেছি, তবে আপনারা যেরকম গ্রেভি খেতে পছন্দ করবেন সেরকম অনুপাতেই জলটা অ্যাড করবেন। একটু নেড়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম, আর ভালো করে ফুটিয়ে নেব। 5 থেকে 7 মিনিট আমি গ্রেভিটা ফুটিয়ে নিয়েছি। এবারে ঢাকনাটা খুলে দেখা যাক কেমন হলো। দেখুন দেখে কিন্তু লোভ লাগছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আমি গ্রেভিটা খুব বেশি রাখিনি, দেখুন আমি এরকম রেখেছি, তবে আপনাদেরকে আগেও বলেছি আপনারা যেমন গ্রেভি রাখতে চান সেরকম অনুপাতে জল দেবেন। এবার একটু নেড়ে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করছি ভাজা মশলা। অবশ্যই এটা অ্যাড করবেন, এটা কিন্তু স্কিপ করবেন না। ঘুগনির টেস্ট এই মশলাতেই আসে। ঘুগনির স্বাদ যেরকম ভাজা মশলা আনে, সেরকম পরিবেশনও কিন্তু ঘুগনির স্বাদ আসে। আমি এখানে একটা বোলের মধ্যে ডিমের স্লাইস দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে অ্যাড করছি লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, তেঁতুল জল, ঝুরি ভাজা আর ধনেপাতা। ভুলেও কিন্তু কোনো কিছু স্কিপ করবেন না, তাহলে কিন্তু ঘুগনির স্বাদটা পাবেন না। যদি আপনাদের আজকের এই ডিম ঘুগনি রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে প্রতিদিনের মতন আজকেরও রিকোয়েস্ট করছি, ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ আমার পুরো ভিডিওটা দেখার জন্য, আমার পাশে থাকার জন্য।